কামারহাটি ইএসআই হাসপাতালে লিফট বিপত্তি, আহত ৮, আতঙ্কে রোগী সহ রোগীর পরিবার। সাগর দত্ত হাসপাতালে দোতলা থেকে লিফট সোজা নিচে নেমে আসে। লিফটে থাকা রোগী এবং রোগীর পরিবার তাদের বক্তব্য, চারতলা থেকে দোতলা আসে লিফট এবং দোতলা থেকে বেশ কিছু সংখ্যক মানুষ ওঠার ফলে ওভারওয়েট হয়, তাই লিফট দ্রুত গতিতে নিচে নেমে আসে। যে লিফটে 12 জন ওঠার কথা, সেখানে একসাথে প্রায় 25 জন লিফটে ওঠে। আহত রোগীর পরিবারের দাবি, সংস্কারের অভাব এবং নিরাপত্তারক্ষী না থাকায় এই বিপত্তি। চারতলা থেকে লিফটে করে যখন রোগী এবং রোগীর পরিবারের লোকেরা নিচে নামছিলেন, সেই সময় বারংবার ইলেকট্রিক লাইনের সমস্যা, আর তারপরেই সজোরে আওয়াজ করে নিচে পড়ে যায় লিফট। প্রায় 6 থেকে 7 জন এই ঘটনায় আহত। আতঙ্কে রয়েছে রোগী ও রোগীর পরিবার। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা মহিলা এবং 60 ঊর্ধ্ব বৃদ্ধাও ছিল লিফটের ভেতরে। কর্তব্যের গাফিলতির ফলে এই ঘটনা। এটা হচ্ছে লিফটটা ভেঙে পড়ে গেছে, মানে 4 জন ছিল, আরও পেশেন্ট সমেত ছিল, আরও লোক ছিল। লিফটটা ওপর থেকে ভেঙে পড়ে গেছে, তখন হচ্ছে মানে লিফটটা ভেঙে পড়ে গেছে। সেই সময় কোন লিফটম্যান ছিল না, কিছু ছিল না, যে ওখানে বেশি লোক উঠবে কি উঠবে না সেটা কোনো বলেইনি। আর লিফট ভেঙে পড়ে গেছে, তারা আতঙ্কে ভয়ে মানে চেল্লাচিল্লি করছিল। তখন এখানে লোক এসে কোনো রকমের লিফটটা খুলে সবাইকে বার করে চাংতলা করে, পেশেন্ট সমেত। একটা বয়স্ক 80 বছরের মহিলা পেশেন্ট সমেত ছিল। আমরা দাঁড়িয়ে আছি, লিফটটা উঠছে নামছে, আমরা ওয়েট করছি, জানি লিফটটা আসবে, আমরা ওপরে যাব 6 তলায়। মায়ের ওটি হয়েছে, মাকে নিয়ে ওপরে যাব। তারপর দেখছি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, লিফট করছে যে 3 তলায় দাঁড়াবে, আমরা ওপরে যাব, কিছুতেই দাঁড়াচ্ছে না, আবার খুললো, হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পেশেন্ট ওয়েট করছি, আধ ঘন্টা হয়ে গেল। আমি বলছি কী করবো, করবো, মাকে নিয়ে তুমি ঢোকো। তারপরে দেখি 3 তলায় এসে লিফটটা দাঁড়ালো, তখন আমরা ঢুকলাম, ভেতরে আরও অনেকজন ছিল। আমি এতদিন ওয়েট করতে পারছি না, এতক্ষণ নিয়ে ঢুকেছি মাকে আমরা সবাই মিলে। তারপর দেখি লিফটটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এই রকম হয়ে গিয়ে কি অবস্থা, ওপর থেকে উপরে উঠে গিয়ে দাম করে পড়লো। আমরা ভেতরে তো বুঝতে পারছি না এইবার কি করব, পড়ে গেলাম, পুরো একদম ধোঁয়ার মতো হয়ে গেল অবস্থা। দুম করে উঠেছে, আর আমি তো আকাশঙ্কা হাত সত্তর করছে, আমি কাকু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, ধোঁয়া হয়ে গেছে। না, আমি পড়িনি, আমি ধরে পড়েছি, আমি মেয়েকে ধরে নিয়েছি, আকুল করে ধরে নিয়েছি, আকুল করে ধরে নিয়ে আমি কাঁদছি। আর কি দুম করে একটা আওয়াজ করলো, ওরে বাবা রে! আমি এবারে যা শেষ হয়ে গেল, বলছে সব আমি কি কাঁদছি, সবাইকে ধরে নিয়ে কাঁদছি, খুব কাঁদছি। এখন অনেক ভয় পেয়েছি, আমি যা শেষ হয়ে গেলাম, আমি আর কাকু কিছু বাঁচাতে পারবো না। হাতে লাগলে আমি তো জানাম না, আমার বৌদি মুখ ফেটে গেছে। আমি লিফটে 4 তলায় আমার বাবা এসডিও ভর্তি ছিল। আজকে ওনার ফটো ছিল পেটে, ওনাকে নিয়ে আমি নিচে নামছিলাম। তো লিফটে আমি ঢুকছিলাম, প্রথম থেকে আমার 5 ফ্যামিলি ছিল। তারপরে 2 चोखे ऑपरेशन, मैंने लेडीज़ दो आँख ऑपरेशन करवाई थी। वो लोग आई है, तो हम लोग बोले हैं कि देखिए आप मत आइए अंदर, हम लोग ऑलरेडी 7-8 जोन हैं। तो बोले नहीं, हम भी पेशेंट है। तो हमने पेशेंट, तो हम बोले पेशेंट को तो हम ऑलरेडी लेकर है, आप 5 मिनट रुक जाइए, आप 5 मिनट बाद आइएगा। ना ना, तुम्हें का 1300 केजी, तुम्हें क्या 1300 केजी? हाँ, আমি ঢুকলাম 1300 কেজি হয়ে যাবে। হ্যাঁ, সিক্রেট থাকলে আমার বাদ না, ওনার কথা তো শুনবে, আমার তো কথা শুনিনি। অতবার আমি বলেছি। তারপরে ও ঢুকে গেছে, ওর সাথে 8 জন ঢুকে গেছে। তারপরে লিফটটা বন্ধ হয়ে গেছে, আর একটা উপরে গেল না নিচে গেলে, এটা তো আমি বুঝলাম না। লাইটটা বারবার বন্ধ হয়েছিল, হয়েছিল, বারবার জ্বলছিল। তারপরে ভাইব্রেট করে 15 মিনিট আটকে ছিল। না না, সবাই একটু, আমার সাথে भी ছিল, স্টাফও ছিল। ও ফোন করছিল কি লিফটটা আটকে গেছে, কেউ আসছিল না। এমনি উপর নিচে লাইট ভুক ভাগ করছিল, ভাইব্রেট করে 4 তলা দিয়ে নিচে করে পুরা ধোঁয়া হয়ে গেছে। তারপরে আমি হাতটা দেখিনি। তারপরে আমার বৌদি প্রেগন্যান্ট ছিল, আমি ভেবেছি কি ওনার পেটে লাগে, মুখটা রক্ত বেরেছে। এই ঘটনায় কামারহাটি ইএসআই হাসপাতালের সুপার অনন্ত ব্যানার্জি বলেন, লিফটে বেশি সংখ্যক মানুষ ওঠার ফলেই লিফট দ্রুত নিচে নেমে আসে। এই ঘটনায় 3 জন আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। লিফটে লিফটম্যান না থাকলেও হাসপাতালে যারা দায়িত্বরত কর্মী, তারা বারণ করা সত্ত্বেও তাদের কথা শোনেননি রোগীর পরিবারের লোকেরা।
নমস্কার। এখানে একটা ঘটনা ঘটেছে। আমাদের একটা লিফট, সেখানে বেশিরভাগ মানে যা আমাদের ক্যাপাসিটি 12 জনের ওখানে বেশি ওঠার কথা নয়, কিন্তু তার থেকে অনেক বেশি লোক প্যাসেঞ্জার উঠে যায়, যার ফলে একটা প্রবলেম হয়েছে। লিফট ছেড়েনি, সেটা খানিকটা ওভারওয়েট হলে যেটা হয় দ্রুত নিচের দিকে নেমে এসছে এবং যার ফলে কিছু প্যাসেঞ্জার ইনজিওর্ড হয়েছে। কিন্তু সেই প্যাসেঞ্জারদের আমরা রেস্কিউ করে এমার্জেন্সি ফার্স্ট এড ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি এবং মানে সৌভাগ্যবশত তাদের বেশি কিছু সিরিয়াস ইনজুরি হয়নি। এই ব্যাপারে আমাদের যেটা আবার আমরা এনশিওর করছি, যদি এখানে যাতে যা আমাদের ক্যাপাসিটি তার বেশি যেন প্যাসেঞ্জার না ওঠে, এবং যারা এটা মেনটেন করে লিফট এজেন্সি, যে এআরএম এজেন্সি আছে, তাদেরকেও বলা হচ্ছে এবং আগেও বলা হয়েছে যে যাতে এখানে বেশি লোক উঠলে, যেটা সাধারণত লিফটে থাকে যে লিফট মুভ করে না, সেই ব্যবস্থাটা ওভারওয়েট অ্যালার্ম সিস্টেমটা অ্যাক্টিভেট করতে, ইনস্টল করতে, যাতে বেশি প্যাসেঞ্জার উঠে গেলে লিফট যাতে মুভ না করে, সেটা তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা আটকাতে পারবো এবং আমরা সবসময় আর্নেস্ট চেষ্টা করব যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।